হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2020 সালে মুক্তি পাওয়া থাইল্যান্ডের হরর মুভি দ্য মেইড। আর এটি একটি প্রতিশোধের মুভি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা ফোন নামে একটি মেয়েকে দেখতে পাই। আর সে একটি বিশাল বড় বাড়ির চাকরানি বা মেইড ছিল, এবং সে কিছুদিন যাবৎ সেখানে অলৌকিক কিছু একটা উপস্থিতি ফিল করতে পারে। তবে সে ভাবে এগুলো হয়তোবা সবকিছুই তার কল্পনা। তবে সে যখন এভাবে দিন কাটাতে থাকে, তখন সে দেখে একটি বানরের পুতুল কেমন একটা রূপ নিয়ে তার সামনে জ্বালাতে থাকে। আর এর ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, এবং সে বাড়ির মালকিন, যার নাম হচ্ছে উমা, তাকে এসে এই বিষয়ে সবকিছু বলে আর সেখান থেকে চাকরি ছেড়ে দেয়। আর উমা তখন তার ড্রাইভারকে বলে, তুমি নতুন একটা চাকরানিকে নিয়ে আসো। আর তখন আমরা দেখি উমা তার বাচ্চা নিতের কাছে চলে যায়, এবং সে তখন বলতে থাকে, আমাদের চাকরানি যা বলেছে তুমি একদমই বিশ্বাস করো না। আর সে সময় ওমা সেই বানরের পুতুলটিকে সেখানে রেখে চলে আসতে নেয়। তবে সেও তখন কিছু একটা অস্বাভাবিক ফিল করতে পারে। মানে তার কাছে মনে হতে থাকে সেই বানর পুতুলটি একাই জীবিত হয়ে চলাফেরা করতে থাকে। তবে সে যখন পেছনে তাকায় তখন সবকিছুই স্বাভাবিক ছিল। আর এই ঘটনায় আমরা বুঝতে পারি কিছু তো একটা সমস্যা রয়েছে। আর সেদিন রাতেই নিড নামে সে বাচ্চাটি সেখানে একটি মহিলার অবয়ব দেখতে পায়, যাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর তারপরের দিন আমরা দেখি সেই ড্রাইভারটি সেই বাড়িতে আরো নতুন একটি মেইড বা চাকরানিকে নিয়ে আসে। আর সেই মেয়েটির নাম ছিল জয়। তখন আমরা দেখি সেখানে থাকা যে সিনিয়র চাকরানিটি রয়েছে সে জয়কে নিতের কাছে নিয়ে আসে। আসলে জয়কে রাখাই হয়েছে নিতের যত্ন নেওয়ার জন্য। আর তারপর আমরা দেখি সেই বাড়ির ড্রাইভার তাকে তার রুম বুঝিয়ে দেয়। আর তখন জয় বলতে থাকে, আচ্ছা এই বাড়িতে এত মেইড পরিবর্তন হয় কেন? তবে ড্রাইভারটি তখন কোনো উত্তর দেয় না। আর তারপরে জয় যখন সেখানে ঘুমিয়েছিল তখন সেও সেখানে একটি মহিলার অবয়ব দেখতে পায়। তবে সে তখন ভাবে এটি হয়তোবা তার কোনো ভুল। তবে সে ঘুমানোর পরেও আবারও সে মহিলার স্বপ্ন দেখতে পায়, এর জন্য সে ভয় পেয়ে যায়। আর তারপরের দিন জয় তার মালকিন উমার সাথে দেখা করতে আসে আর তাকে সবকিছু খুলে বলে। তবে তখন উমা বলে, এটি হয়তোবা তোমার কোনো মনের ভুল। তুমি কিছুদিন এই বাড়িতে থাকলে তুমি সবকিছুই মানিয়ে নিতে পারবে। আর তারপর আমরা দেখি জয় নিক নামের বাচ্চাটিকে গল্পের বই পড়িয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর তারপর সে আবারও তার রুমে চলে আসে। আর সে সময় জয় সে মহিলাটিকে আবারও দেখতে পায়। তবে সে তখনও ভাবে এটি হয়তোবা তারই মনের ভুল। তারপরের দিন জয় যখন নিককে গোসল করা ছিল তখন তারা দুজনেই আয়নার মধ্যে সে মহিলাটিকে দেখতে পায়। তবে এই বিষয়টা কেউ কাউকে বলে না। তবে তারা দুজনেই ভয় পেয়ে যায়। আর তারপর আমরা দেখি জয় কাজ করতে করতে ওমার স্বামীর রুমে চলে যায়। আর সেখানে সে একটি ছবি দেখতে পায়, যেখানে ওমা আর তার স্বামীর সাথে আরো একটি মহিলা ছিল। আর ওই মহিলাটিকেই জয় বারবার দেখছে, মানে ওই মহিলাটি তাকে বারবার ভয় দেখাচ্ছে। তবে তখনই জয় আবার সেই মহিলার অবয়বটিকে দেখতে পায়, যার জন্য সে ভয় পেয়ে বাইরে চলে আসে। আর বাইরে এসে সে নিটকেও দেখতে পায়। আসলে নিটও তার রুমের মধ্যে সেই মহিলাটিকে দেখতে পেরেছিল। আর এবার জয় খুবই ভয় পেয়ে যায়, যার জন্য সে তার মালিক ওমাকে এই বিষয়ে জিজ্ঞেস করে আর বলে সে মহিলাটিকে। তবে তখন ওমা বলে এই মেয়েটি আমাদের বাসায় কাজ করতো। তবে এর বেশি আর কিছুই বলে না। আর তখন আমরা অতীতের কিছু সিন দেখতে পাই। আমরা তখন দেখি সেই পূর্বের মেয়েটির সাথে ওমার স্বামীর শারীরিক সম্পর্ক ছিল। তবে ওমা আর তার স্বামীর মধ্যে ভালো সম্পর্ক ছিল না। তবে এই বিষয়গুলো ওমা জয়কে বলে না। আর জয় তখন সেখানে থাকা সিনিয়র চাকরানীদের এই বিষয়ে জিজ্ঞেস করে। তবে সিনিয়র চাকরানী তখন তাকে বলে, তুমি তোমার কাজে মনোযোগ দাও। আর অন্য একটি চাকরানী বলে সে কয়েক বছর পূর্বে এখানে কাজ করত, তারপর এখান থেকে চলে গিয়েছে। যার জন্য জয় তার উত্তর না পেয়ে সেখানে থাকা ড্রাইভারকে জিজ্ঞেস করে। তবে তখন ড্রাইভার বলে সেই চাকরানী আর এই বাড়ির মালিক ওমার সাথে ভালো সম্পর্ক ছিল। তবে একদিন সেই চাকরানী এখান থেকে চলে গিয়েছে, আর তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। আর তারপর জয় যখন ওমার স্বামীর রুমে যায় তখন সে দেখতে পায় সে কিছু একটার সাথে কথা বলছে, এবং সে ভালোভাবে খেয়াল করলে দেখে সে সেই পুরনো চাকরানির ছবির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইছে। আর আমরা তখন বুঝতে পারি সেই চাকরানিটির সাথে খারাপ কিছু একটা হয়েছে, মানে হয়তোবা সে চলে যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। আর তখন আমরা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই। আর তখন আমরা জানতে পারি এই বাড়ির মালকিন ওমা এবং তার স্বামীর সাথে ভালো সম্পর্ক ছিল না। তবে তাদের দুজনেরই সেই চাকরানির সাথে ভালো সম্পর্ক ছিল, মানে সেই চাকরানির সাথে তারা দুজনেই ক্লোজ হতো। আর তারপর আমরা দেখি জয় নীরের সাথে কথা বলছে। আর তখনই জয়ের ভিতরে সেই চাকরানিটি চলে আসে আর তাকে কিছু ভিশন বা কল্পনা দেখায়। আর তখন আমরা দেখি ওমার হাজবেন্ডের সাথে যেহেতু সেই চাকরানির ভালো সম্পর্ক ছিল আর তারা ক্লোজ হতো, যার জন্য সেই চাকরানিটি প্রেগনেন্ট হয়ে যায়। তবে এই বিষয় জানার পর ওমা একদমই খুশি ছিল না। আর একদিন বাচ্চা জন্ম দেওয়ার পরে সেই চাকরানি যখন ওয়াশরুমে যায় তখন সে পা পিছলে সেখানে পড়ে যায় আর তার মাথায় অনেক আঘাত লাগে। আর তখন তার চিৎকার শুনে ওমা সেখানে চলে আসে। তখন চাকরানিটি ওমার কাছে সাহায্য চায়। তবে ওমা তখন সেই দৃশ্য দেখেও তাকে কোনো সাহায্য করে না। সে উল্টো সেখানে দরজা বন্ধ করে সেখান থেকে চলে আসে।
আর তার কিছুক্ষণ পরে সেই বাড়িতে থাকা অন্য চাকরানীরা এবং ড্রাইভার মিলে সেই আহত চাকরানীকে একটি ব্যাগে করে নিচে নিয়ে আসে এবং জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে দেয়। এই দৃশ্যগুলো আমার হাজবেন্ডও দেখছিল, তবে সে কিছুই করতে পারে না। মানে সেই চাকরানীটিকে জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া হয়। আর তখন আমরা আরো একটি বিষয় জানতে পারি, এই বাড়ির যে ছোট্ট মেয়েটি রয়েছে সেটি আসলে ওমার মেয়ে নয়, সেটি ছিল সেই চাকরানীর মেয়ে। আর তখন আমরা জয়ের অতীত সম্পর্কে জানতে পারি। আসলে জয়কে দেখে যতটা সোজা শান্ত মনে হয় সে আসলে তেমনটা নয়। সে আগে যে বাড়িতে কাজ করত সেই বাড়ির যে মালিক ছিল সে তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করেছিল, যার জন্য জয় তাকে মেরে ফেলেছিল। আর এর ফলে সেই বাড়ির মালিকিন যখন তার সাথে কথা বলতে আসে তখন তাকেও সে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। মানে আমরা বুঝতে পারি জয় অনেকটাই সাইকোটাইপ মানুষ। আর তখন আমরা দেখি এই বাড়ির মালিকিন ওমা এবং সেখানে থাকা সিনিয়র চাকরানির সাথে কথা হচ্ছে। আর আমরা তখন জানতে পারি ওমার আজকে বার্থডে, যার জন্য তারা বাড়িতে পার্টি রেখেছে। আর জয় যেহেতু ভীষণ বা কল্পনার মাধ্যমে সবকিছু জানতে পেরে গেছে, মানে নীল নামের যে বাচ্চাটি রয়েছে সেটি আসলে ওমাদের বাচ্চা নয়, যার জন্য সে সেই বাচ্চাটিকে তার কাছে রাখতে চায়। আর তারপর আমরা দেখি জয় যখন বাসায় আসে তখন তার ভিতরে সেই পূর্বের চাকরানির আত্মা চলে আসে। আর তখন আমরা বুঝতে পারি সেই আত্মা জয়কে একদমই কন্ট্রোল করে ফেলেছে। এবং তখন আমরা দেখি জয় একটি ইনজেকশন রেডি করছে। তার কিছুক্ষণ পরে জয়কে আমরা সেই ড্রাইভারের কাছে আসতে দেখি এবং তখন সে সেই ড্রাইভারকে সেই পূর্বের চাকরানি সম্পর্কে জিজ্ঞেস করে, তবে ড্রাইভার তখনও কোনো উত্তর দেয় না, যার জন্য জয় পেছন থেকে একটি ব্যাগ দিয়ে ড্রাইভারের মুখ চেপে ধরে, যার জন্য ড্রাইভার সেখানেই মারা যায়। আর জয় তখন সেখানে লুকিয়ে যায়। আর তখন সেই বাড়িতে থাকা সিনিয়র চাকরানিটি যখন ড্রাইভারের খোঁজ নেওয়ার জন্য সেখানে আসে তখনই পেছন থেকে জয় সেই চাকরানির উপর আক্রমণ করে আর তাকেও সেখানে মেরে ফেলে এবং কিচেনে এসে আরেকটা যে চাকরানি ছিল তাকেও বেঁধে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। মানে জয়ের ভিতরে যে আত্মাটি রয়েছে সে ধীরে ধীরে জয়কে দিয়েই তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। আর তারপর আমরা দেখি পার্টিতে যতগুলো লোক ছিল সবাইকে জয় ড্রিঙ্কস দেয়। তবে তখন আমরা বুঝতে পারি জয় সেই বাড়ির মালকিন এবং তার স্বামীর গ্লাসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে। আর তখন ওমার হাজবেন্ডের একটা কল আসে, সেই স্টাডি রুমে চলে যায়। আর ওমারও তখন সেই ড্রিঙ্কসটি খেয়ে খারাপ লাগার কারণে সে রুমের মধ্যে চলে যায়। এবং তখন আমরা দেখি জয় তখন ওমার ঘরে আসে এবং আমরা তখন দেখি জয় আর ওমার মধ্যে কথাবার্তা চলছে। ওমা তখন বুঝতে পারে জয়ের মধ্যে সেই আগের চাকরানির আত্মা চলে এসেছে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওমা যেহেতু সেই ড্রিঙ্কসটি খেয়ে ফেলেছে যার জন্য তার দম বন্ধ হয়ে আসছিল। আর তখন জয়ের মধ্যে থাকা সেই আত্মাটি জিজ্ঞেস করে দম বন্ধ হয়ে গেলে কেমনটা লাগে। আর ওমা তখন জয়ের গলা টিপে তাকে মেরে ফেলতে নেয়, তবে তখনই সেই আত্মাটি তাকে বাধা দেয় এবং জয়কে দিয়েই সেই ওমাকে মেরে ফেলে। মানে আমরা বুঝতে পারি জয়ের মধ্যে সেই আত্মাটি বসবাস করতে পারছে। আর অন্যদিকে সেই বাড়ির যে পুরুষ মালিক ছিল সেও সেই ড্রিঙ্কস খায়, আর যার জন্য তারও দম বন্ধ হয়ে আসছিল। এবং সে যখন নিচে আসে সে তখন দেখতে পায় সেখানে থাকা যতগুলো গেস্ট রয়েছে কেউ সেই গেস্ট গুলোকে মেরে ফেলেছে। মানে জয়ের মধ্যে থাকে সেই আত্মাটি সেই গেস্ট গুলোকে মেরে ফেলেছে। আর তখন সেই পুরুষ মালকিনটি সেখানে জয়কে দেখতে পায়, তবে এইবার সে জয়ের মধ্যেও সেই পুরনো চাকরানিকে দেখতে পায় যে তাকে বলছিল আমার তো কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন আমাকে বাঁচালে না। আর তখন আমরা দেখি জয় তাকে ছুরির আঘাত করে মেরে ফেলে। আর জয় তখন নিজ বা বাচ্চাটি রুমে চলে যায় এবং তাকে নিয়ে বাইরে বের হয়ে আসে। আর আমরা তখন দেখতে পাই তার পিছনে সে বাড়িটি জ্বলতে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। থাই মুভি হওয়ায় হয়তোবা এই মুভিটির এন্ডিং তেমন একটা ভালো দিতে পারেনি। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।